হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম যে আমি ক্যামেরা দেখে আমি এমনি করে কথা বলছি তোমাদের সাথে। তো ইটস বিট অড ফর মি ফর দ্য ফার্স্ট টাইম, বাট স্টিল আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট। তো কালকে আছে আমার খুব খুব স্পেশাল দিন, বিকজ আমরা যাচ্ছি শিব মন্দির। তো যাওয়াই হয় মানডে, ওটা আমরা নিজেরা পুজো করি না, বাট পণ্ডিতজিকে দিয়ে পুজো করানো, ওহো কি সুকুন। আমার বাংলাটা একটু ইগনোর করবে, বিকজ আমি থাকি ঝাড়খণ্ডে অ্যান্ড আমার বাঙালিটা একটু অ্যাকচুয়ালি হিন্দি ইংলিশ সব মিক্স। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা মেবি একটু হাসবে আমার বাংলাটা শুনে, বাট স্টিল চলতে रहना चाहिए। বিশ্বাস করো আমি রাত্রে 12টার সময় এইটা শ্যুটটা করছি, বিকজ কালকে আমার একটু সময় থাকবে না। সকালবেলা উঠে মন্দিরের সব জিনিস জোগাড় করা, আমার সব কিছু জোগাড় করা, আমার মেয়ের আমার হাজব্যান্ডের সব কিছু জোগাড় করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বেশি বক বক না করে এবার দেখিয়ে দিই আমি কি কি রেডি করেছি আমার জন্য। চলো। সো এগুলো হচ্ছে কাল আমি পরবো। এখন বলবে চুন্নিটা কেন, কোন সাথে তুমি বিয়েতে যাচ্ছ? না না, চুন্নিটা এই জন্য আমি এটা বের করে রেখেছি বিকজ সাইডের সাথে ম্যাচ করে, বাট এটা এত ভারী কি এটা আমার নেওয়া যাবে না। লাস্ট টাইম আমি এটাই নিয়েছিলাম, এটা অনেক লাইট ওয়েট। ওটা না কি করে পুজোর সময় আমার চুন্নিটা আর হাজব্যান্ডের যেটা থাকবে গামছা বা কিছু যেটা নেয় ওটাকে এখন টাই করার পর মানে ওই বিয়ের সময় যেমনি হয় ওই টাই করার পর যেমনি রাখে অমনি করে রাখবে, অমনি করে অ্যাকচুয়ালি বেঁধে তারপরে পুজোটা হয়, বুঝেছো? তো তাই এটা ইজ আ মাস্ট। আর শাড়ি দেখো, এটা হচ্ছে ব্লাউজ, এটা জাস্ট নতুন বানানো হয়। দেখো এখনও অবধি এটা চিপকানো আছে, আগেরটা কিছু দেখানোর নেই সেমনি। এই যে পিছনটা খুব সুন্দর লাটকান দেওয়া আছে। সো কালকে পরবো তো তোমাদেরকে দেখাবো কি আমি কেমনি লাগছি। ওকে, সকাল সকাল আমার সব পুজো হয়ে গেছে, আমার মামা ফ্রেশ হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি চলবো রেডি হতে। চলো গাইজ দেখে নি শাড়িটা পরে আমাকে কেমনি লাগছে। হাই গাইজ, সো এটা আমার লুক হচ্ছে। দেখি একটু ক্যামেরাটা রাখতে পারছি। আমার হাজব্যান্ড কুর্তা পরে টিপটপ রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই চললাম, আমরা সবাই না, আমি আর হাজব্যান্ড যাচ্ছি মন্দিরে। আমার মাম্মা আমার শাশুড়ি শ্বশুর আগেই পৌঁছে গেছে, আমরা লেট, আমাদের গাড়িটা রাখা আছে। চলো এবার মন্দির পৌঁছে গেছি, ঢোকা যাক। আজ পণ্ডিতজি আমাদের ফ্যামিলির জন্য রুদ্রাভিষেক করবে, রুদ্রাভিষেকের পাঠটা করবে। চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দিই। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এখানে, তার সাথে আছে বজরংবলী মন্দির, আর তারপরে তো আছে শিব মন্দির, শিব পার্বতী সবাই যেমনি থাকে নিয়ে মন্দিরটা আছে। সুন্দরভাবে জোগাড় করে রেখে দিয়েছে আমাদের আসার আগেই। আমাদের শুধু ফল ফুল টুকুনি প্রসাদ টুকুনিটা কিনে আনতে হয়েছে, বাকি সব পণ্ডিতজি জোগাড় করে দিয়েছে। এদিকে আমার মেয়ে বদমাশি করছে, দেখো সবাইকে আশীর্বাদ দিচ্ছে। চলো এবার পুজোটাকে শুরু করা যাক। এইটা আমি ওটারই কথা বলছিলাম রাত্রেবেলায় কালকে যখন শ্যুট করছিলাম, কি যেমনি আমাদের ওই বেঁধে দুপাট্টাগুলো বেঁধে পুজো হয় অমনি এটা পুজো হবে। এবার পণ্ডিতজির মন্ত্র উচ্চারণটা খুবই সুন্দর।
আমাদের এই যে দুধ ঢালার নিয়মটা, এটা করতে অ্যাটলিস্ট 45 to 1 hour লেগেছে। পণ্ডিতজি বলছিলেন কি পুজোর পরে বৃষ্টি হওয়াটা খুবই শুভ সাইন হচ্ছে, কি পুজো সফল হলো। এই যে আমাদের যে বান্ধনটা এটা এখন খুললো, এবার আমরা ঘর চলি। চলো ঈশা, সারা সকালটা তো টায়ার্ড হয়ে গেছিলাম, দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এই সন্ধ্যেটা দেখিয়ে দিলাম। হাতে বাজে ধ্বজা বিরাজ একান্তে মন্দিরে। তো আমার পুজো শেষ হয়ে গেছে। চলো এখন এই যে এগুলো সব মুখের যত মেকআপ মেকআপ তো নেই কিছু সেমনি, তাই যাই হোক তুলে দিই। বিকজ আমি এসছি এখন, তখন বাজছিল অ্যারাউন্ড 2:30 আমি যখন ঘর আসি। অ্যান্ড তারপর আমার মাম্মার জন্য আমি পুরো একদম জামা কাপড় রেডি করার জন্য পুরো ঘর ধোয়ার একবারে বিখরে গেছিলাম। তো এগুলো সব ক্লিন টিন করে যা ঘুমিয়েছি আজ আমি, লিটারালি আমি বলছি আমি অনেকদিন পর এত ভালো ঘুমিয়েছি। হাফ অ্যান আওয়ার টু 1 hour ঘুমিয়েছি, কিন্তু সলিড ঘুমিয়েছি। সো চলো ফেসটাকে ধোয়া যাক, অ্যান্ড দেন দেখাই আমি কি করছি। নাও মুখ চলো গাইস, আজকের জন্য এতটাই। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাভ ইউ অল গাইস, টাটা।